আপনারা সকলেই জানেন আজ কিন্তু 31 আগস্ট এবং এই 31 আগস্টে কিন্তু যে কন্টেন্ট মনিটাইজেশন ছিল সেটা কিন্তু বিশাল বড় বড় পরিবর্তন এবং আপডেট আসার কথা ছিল। আপনারা সকলেই জানেন যে আজ কিন্তু ফেসবুক বলেছিল যে আমরা কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ পাবো এবং আজ যদি আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ না পান তাহলে আপনারা কি কি কাজ করবেন এবং আজ কন্টেন্ট মনিটাইজেশনে কিভাবে অ্যাপ্লাই করবেন সেটার বিস্তারিত বিষয় কিন্তু আজ এই ভিডিওতে বলে দেওয়া হবে। তাছাড়া কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার যে কাজগুলো অবশ্যই ফেসবুক মেনশন করেছে সেই কাজগুলো আপনার কিন্তু করতে হবে, তাহলে কিন্তু আপনি 31 আগস্ট কন্টেন্ট মনিটাইজেশন যদি আপনি না পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার কোনো কিছু যায় আসে না, কারণ তার এক সপ্তাহ কি 2 সপ্তাহ পরে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তো ফেসবুক আজ কি কি আপডেট দিয়েছে সেটা কিন্তু আপনাদের আমি জানিয়ে দেবো। 31 আগস্ট মানে আজকে আপনার কিন্তু পারফরমেন্স সিস্টেম বন্ধ হয়ে যাবে, যে পারফরমেন্স বোনাস অপশন ছিল সেটা কিন্তু রেগুলার মানে চিরদিনের মতো বন্ধ হয়ে যাচ্ছে। তাছাড়া তার জায়গায় আসবে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম। এর জায়গায় কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম দেবে, এটা কিন্তু ফেসবুক আমাদেরকে অনেকদিন আগে থেকে জানিয়ে দিয়েছিল। যোগ্য যারা ক্রিয়েটার মানে যাদের ইনস্ট্রিম অ্যাডস, অ্যাড অন রিলস, তাছাড়া আদার্স মনিটাইজেশন ফিচারগুলো যাদের চালু ছিল, স্টার সাবস্ক্রিপশন, এগুলো থেকে কিন্তু তারা যে আয় করতে পারতো না। আমরা বলেছিলাম যে অনেকে বলেছিল যে এগুলো পুরোপুরি বন্ধ হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু এমন না, এগুলো কিন্তু থাকবে। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু স্টার বোনাস এই সেটআপগুলো কিন্তু অলরেডি আছে, তার মানে এগুলো কিন্তু এখন আর যাবে না, এগুলো থেকে যাবে। এখন থেকে মানে আপনার শুধু শর্ট লং এগুলো টেক্সট এগুলো থেকে ইনকাম তো করতে পারবেন যদি আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পান, এটা কিন্তু আপনারা সকলেই জানেন। এছাড়াও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার যে এঙ্গেজমেন্ট আছে ফেসবুকে সেই এঙ্গেজমেন্ট কিন্তু বাড়াতে হবে এবং ফলোয়ার বাড়াতে হবে, মানে A to Z আপনার ভিডিও লাইক থেকে শুরু করে সবকিছু কিন্তু বাড়াতে হবে এবং ভিডিওগুলো কিন্তু বেশি করে শেয়ার হওয়া চাই, না হলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন এই কিছুদিনের মধ্যে পাবেন না। কারণ 31 আগস্ট কিন্তু আজ অলরেডি চলে এসেছে, আপনি কিন্তু এখনো পর্যন্ত সেটআপ পাননি। এবার যারা সেটআপ পেয়েছেন তাদের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এবার দেখেন ফেসবুকের যে আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ হয়ে গেছে সেই আইডিগুলো কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন যে বোনাস যে অপশনগুলো ছিল সেগুলো কিন্তু এখন আছে। দেখেন এক্সট্রা সেটআপ আছে, শুধু বোনাস সেটআপ চলে গেছে, কিন্তু এখনো দেখেন সাবস্ক্রিপশন, স্টোর ফান্ড এগুলো কিন্তু আছে। যাদের আইডিতে কম ফলোয়ার আছে এগুলো কিন্তু এখন পর্যন্ত যাবে না। এবং তাছাড়া দেখেন এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন আসি তাহলে কিন্তু ইনকাম কোন কোন জিনিস থেকে দিচ্ছে দেখেন, ফটো থেকে ইনকাম দেবে, স্টোরি থেকে দেবে, রিলস থেকে, ভিডিও থেকে, টেক্সট থেকে, সবগুলো থেকে কিন্তু আপনারা ইনকাম পেয়ে যাবেন। এবার আপনি যেহেতু ফেসবুক থেকে এখন ইনকাম করছেন, এবার অনেকেই কিন্তু এখনো আজ পর্যন্ত এখনো সেটআপ পায়নি। এবার যারা সেটআপ পায়নি তারা কিভাবে ফেসবুকে অ্যাপ্লাই করবেন সেটারও প্রসেস কিন্তু দেখিয়ে দিচ্ছি। এবার দেখেন আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এখনো পর্যন্ত পাননি, আপনারা যে কাজটা করবেন এখান থেকে আপনার যে ফেসবুক আইডি আছে, যে ফেসবুক পেজ বা প্রোফাইল আছে সেখানে কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনারা চলে আসবেন। আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশন নামে একটা অপশন আছে, সো মনিটাইজেশন অপশনে ক্লিক করবেন, তারপর নিচের দিকে চলে আসবেন এবং যেখানে কন্টেন্ট মনিটাইজেশন লক অবস্থায় পড়ে আছে সেই জায়গা থেকে একটা জাস্ট স্ক্রিনশট আপনি কিন্তু নিয়ে নেবেন। স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর এখান থেকে সরাসরি আপনি কিন্তু ব্যাক করবেন। ব্যাক করার পর এখান থেকে ফেসবুকে নিচের দিকে স্ক্রল করবেন, টাস্ক বারে দেখতে পাবেন যে সাপোর্ট নামে একটা অপশন কিন্তু দেওয়া আছে, তো জাস্ট সাপোর্ট এই অপশনে কিন্তু আপনি ক্লিক করে দেবেন। সাপোর্ট অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে রিপোর্ট এর টেকনিক্যাল প্রবলেম জায়গাটা আছে, জাস্ট রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম এই জায়গায় কিন্তু আপনি ক্লিক করবেন। দেখেন রিপোর্টের টেকনিক্যাল প্রবলেম এখানে ক্লিক করার পর আপনার কিন্তু সরাসরি ইনকোড যে অপশনটা আছে জাস্ট ইনকোড এই অপশনে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার এখান থেকে আপনি নিচের দিকে স্ক্রল করবেন, আপনার পেজ প্রোফাইল সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। তো জাস্ট প্রোফাইল এই অপশনটা কিন্তু সিলেক্ট করে নিচ্ছি এবং তারপর যে স্ক্রিনশটটা আপলোড করেছিলেন সেটা আপলোড অপশনে ক্লিক করবেন এবং সেই স্ক্রিনশটটা কিন্তু আপলোড করে দেবেন। এবং তারপর এখান থেকে কিন্তু একটা জিনিস আপনাকে লিখতে হবে, যে লেখাটা কিন্তু আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। জাস্ট দেখেন টেলিগ্রাম চ্যানেলে চলে আসছি আমি। টেলিগ্রাম চ্যানেলে আসার পর এখান থেকে আপনি দেখতে পাবেন যে যারা ভাবছেন কন্টেন্ট মনিটাইজেশন এই ডিয়ার ফেসবুক টিম যে লেখাটা আছে এই লেখাটা কিন্তু আপনাকে কপি করে নিতে হবে এবং এখানে কিন্তু কিছু পরিবর্তন আপনাকে করতে হবে। এখানে আপনার কিন্তু নিজের আইডির যে নাম আছে বা প্রোফাইলের নাম আছে সেই নামটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে এবং উপরে যে লেখাগুলো আছে এগুলো কিন্তু আপনাকে সম্পূর্ণ মুছে দিতে হবে। দিয়ে জাস্ট এই লেখাটা কিন্তু আপনারা এখান থেকে কপি করে নেবেন। দেখেন লেখাটা কপি হয়ে যাওয়ার পরে এখান থেকে ফেসবুকে আবার এসে এই লেখাটা কিন্তু জাস্ট সেন্ড করে দিতে হবে। দেওয়ার পরে উপরের দিকে আপনি দেখতে পাবেন যে একটা কিন্তু সেন্ড অপশন আছে, জাস্ট এইভাবে কিন্তু সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার পর এখানে কিন্তু আরো একটা কাজ আছে, সেটা আপনাদের কিন্তু আমি দেখাচ্ছি। এখান থেকে আপনি কিন্তু এই যে রিপোর্টের প্রবলেম জায়গাটা ছিল এখানে সাপোর্ট অপশন আসার পর এখান থেকে নিচের দিকে আপনি ক্লিক করবেন। তারপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন যে গিভ এ ফিডব্যাক একটা অপশন আছে, জাস্ট গিভ এ ফিডব্যাক এখানে ক্লিক করবেন এবং আপনি যে ফেসবুকে যে রিপোর্ট করেছেন বা সমস্যাগুলো হয়েছে আপনার সেগুলো যে আপনি স্যাটিসফাইড না, তো এখান থেকে কিন্তু সেই জিনিসটা যে কোনো একটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনি নিচের যে অপশনটা, আপনি যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন পারেন নিচের যে অপশনটা আছে এই নিচের এই অপশনটা কিন্তু সিলেক্ট করুন, ভেরি ডিসস্যাটিসফাইড এই অপশনটা কিন্তু সিলেক্ট করবেন। দিয়ে কন্টেন্ট অপশনে ক্লিক করে দেবেন এবং আপনার যে সমস্যাটা হয়েছে সেটা কিন্তু এখানে জাস্ট আবার এখানে কিন্তু পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এই জায়গায়
যে সেন্ড অপশন আছে কন্টিনিউ, জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন, দিয়ে সরাসরি সাবমিট করবেন। তাহলে দেখতে পাবেন যে আপনার কিন্তু যে ফিডব্যাক আছে, ফেসবুক যে কন্টেন্ট মনিটরেশন আপনার দেয়নি কেন, সেই রিভিউটা কিন্তু ফেসবুক আপনাকে করবে এবং আপনাকে জানিয়ে দেবে যে আপনি কন্টেন্ট মনিটরেশন কেন পাচ্ছেন না বা আপনার আইডির কি সমস্যা আছে। এবার দেখেন, যদি আপনি কন্টেন্ট মনিটরেশন পেতে চান তাহলে আপনার যে কাজগুলো অবশ্যই করা দরকার, কন্টেন্ট মনিটরেশন অবশ্যই পেতে গেলে আপনাকে যে ফেসবুক থেকে আপনি কাজ করছেন সেই ফেসবুক আইডি কিন্তু রিচ বা এঙ্গেজমেন্ট প্রতিদিন বাড়াতে হবে এবং ফটো রিলস তো অলরেডি আপলোড করতেই হবে। এই ব্যাপারগুলো আপনার কিন্তু মাথায় রাখতে হবে। এবং তারপর যদি আপনি কন্টেন্ট মনিটরেশন না পান তাহলে কিন্তু আপনার ফেসবুকের কাছে রেগুলার মানে দিন 12 ঘন্টা বা 24 ঘন্টা পর কিন্তু রিপোর্ট করলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। এটা কিন্তু সাধারণ ব্যাপার, এছাড়া কিন্তু আদার্স কোনো যে বিশাল কিছু সায়েন্স আছে ব্যাপারটা কিন্তু এমন না। তো আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এবং এই বিষয়ে আরো কোনো কোশ্চেন দেখেন কিন্তু কমেন্ট বক্স অবশ্যই আমাদের জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।